নসিহত আসলে অনেকেই অনেকভাবে করে। তবে এগুলা যদি আমরা গুরুত্ব সহকারে মাইনা চলার জন্য চেষ্টা করি, তাহলেই বোঝা যাবে যে আমাদের এই নসিহতগুলা কাজে লাগতেছে। আর যদি এগুলা আমি এড়িয়ে চলি, শয়তানের ধোঁকায় পইড়া যদি আমি এগুলা না দেখি, তাহলে আমি কোনো কিছুই বুঝবো না। এর কারণে দিন থাকবে তো দুনিয়া থাকবে, দিন থাকবে না দুনিয়া থাকবে না। এর কারণে আমি দুনিয়া যতই সাজাই, আমার যদি দিনই বুঝ না থাকে, দিনই জ্ঞান না থাকে, তাহলে এই দুনিয়াতে আমি টিকতে পারবো না, থাকতে পারবো না। এর কারণে অবশ্যই আমার দিনই জ্ঞান লাগবে। সর্বদা সবসময় ইমানে হাওলাতে চলতে হবে। আমরা নফসের ধোঁকায় পড়ে অনেক কিছু করে ফেলি। ভুল হবে ভাই, পাপ হবে, এর কারণে হতাশ হওয়া যাবে না। এই জিন্দিগিটাই হচ্ছে এই জিন্দিগিটাই হচ্ছে একটা পরীক্ষা। আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। ভুল হবেই, পাপ হবেই, তবে ক্ষমাও হবে। এর কারণে হতাশ হওয়া যাবে না। এর কারণে সর্বদা সব সময় আমাদেরকে দিনের উপরে লাইগা থাকতে হবে। অনেক মা এবং বোনেরা আছে যারা স্বামীর জন্য সাজে না, বাইরের মানুষের জন্য সাজে। অথচ কোরআন হাদিসে বলা হয়েছে স্বামীর জন্য সবকিছু করার জন্য। অথচ আমাদের মা এবং বোনেরা স্বামীর জন্য করে না, তারা বাইরের মানুষের জন্য করে। আহা জামানা! তাদেরকে বাজার পর্যন্ত যাওয়া নিষিদ্ধ, স্বামীর অনুমতি ব্যতীত। তার গার্ডিয়ানের অনুমতি লাগবে, তারপরে তিনি বাজারে যেতে পারবে। আজকে কি এক জামানা! হাজার হাজার নারী বাজারে যেয়ে তাদের উঁচু কণ্ঠেও কথা বলা নিষিদ্ধ ইসলামে। তাদের ছেলেদের থেকে মেয়েরা যেন উঁচু কণ্ঠে কথা না বলে, অথচ বাজারে যেয়ে তারাই বেশি উঁচু গলায় কথা বলে। আজকে এই জামানায় বসবাস করতেছি আমরা। আহ যদি আমরা না বুঝি, দ্বীনি জ্ঞান না অর্জন করি, তাহলে আমাদের দুনিয়াতেও লস, আখিরাতেও লস। এর কারণে আমরা যেন বেশি বেশি কি করি, দ্বীনি জ্ঞান অর্জন করি। এটাই একটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যা সকলেরই অর্জন করা প্রয়োজন। আর জ্ঞানী মানুষরা কখনোই জ্ঞানের অহংকার করে না। জ্ঞানী মানুষটা বিনয় হয়। তারা নিজের ভুল, নিজেরা কি করছে না করছে এগুলা নিয়ে ফিকির করে। তারা অন্যের ফিকির করে না, অন্যের চিন্তা করে না। তারা চিন্তা করে সবসময় যে আমার কি হবে, এই চিন্তা করে সবসময়। তারা অন্যের চিন্তা করে না। এর কারণে নিজে কি করলাম, নিজে কি করলাম, নিজে নিজে। কারণ কারো কবরে কেউ যাবে না ভাই। যার যার কবর